তোমরা যারা ক্লাস 7 এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য। তোমাদের যে গ্রামারগুলিকে না জেনে গেলে তোমাদের প্রিপারেশনটি ইনকমপ্লিট থাকবে, সেটি হলো ডিগ্রি চেঞ্জ করা। কিভাবে যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, কম্পারেটিভ, এগুলি চেঞ্জ করা কিন্তু তোমাদের জেনে যেতে হবে। শুধু তাই নয়, তার সাথে ভয়েস চেঞ্জ করা এবং ন্যারেশন চেঞ্জ করাও কিন্তু তোমাদেরকে শিখতেই হবে। তা না হলে কিন্তু তোমাদের প্রিপারেশান ইনকমপ্লিট থাকবে, গ্রামার সেকশন থেকে কিন্তু ফুল স্কোর তোলা যাবে না। আজকের ক্লাসটি মন দিয়ে দেখো, তাহলে আজকের পরে আর ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ নিয়ে তোমাদের আর একটু চিন্তা করতে হবে না। দেখো, সবার প্রথমে আমরা দেখব ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয়। দেখো, প্রথম সেন্টেন্স লেখা আছে সিমলা ইজ কুলার দেন কলকাতা। সিমলা হয় কলকাতার থেকে বেশি ঠান্ডা। দেখো, এখানে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে কুলার, ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি হয়। এটাতে দেখা যাচ্ছে বেটার ইয়ার রয়েছে, এটাতে থিকার ইয়ার আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইএসটি, অর্থাৎ এটি সুপারলেটিভ, ইএসটি সুপারলেটিভ ডিগ্রি আছে। দেখো কি করতে বলেছে, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। এই কুলার এর পজিটিভ ডিগ্রি হলো COOL কুল, আর পজিটিভ ডিগ্রির আগে এবং পরে কিন্তু অ্যাজ বসাতে হয়। আর যদি তার আগে নট আসে তাহলে প্রথমটি হয় সো, পরেরটি হয় অ্যাজ। যদি সামনে নট থাকে তাহলে দেখো আমরা কিভাবে চেঞ্জ করব। লেখা আছে সিমলা ইজ কুলার দেন কলকাতা। সিমলা হয় কলকাতার থেকে বেশি ঠান্ডা, তাহলে কলকাতা হয় না সিমলার মতো ঠান্ডা, তাই লিখতে হবে। তাহলে এই কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে ইন্টারচেঞ্জ করতে হবে। দেখো, কলকাতা এই পাশে আছে, আমরা এই দিকে লিখলাম KOLKATA কলকাতা। আর এই যে সিমলা এই দিকে ছিল, আমরা সেটা এই দিকে লিখে দিচ্ছি তোমাদের শেখার জন্য। দেখো, এই দিকে প্রথমে কলকাতা আসলো, পরে সিমলা আসলো, ইন্টারচেঞ্জ হলো। আর কি মনে রাখবে, ইজ থাকলে লিখবে ইজ নট, ওয়াজ থাকলে ওয়াজ নট, তাহলে হলো কলকাতা ইজ নট। কুলার এই ইয়ার বাদ দিলে পড়ে থাকলো পজিটিভ ডিগ্রি কুল। কি করতে হবে, যদি নট থাকে তাহলে সো আর অ্যাজ বসাতে হবে। পজিটিভ ডিগ্রি কি কুল, COOL কুল। এবার নট আছে, তাহলে প্রথমটা লিখলাম সো, পরেরটা লিখলাম অ্যাজ। তাহলে কি হলো, কলকাতা ইজ নট সো কুল অ্যাজ সিমলা। কলকাতা হয় না সিমলার মতো ঠান্ডা। পরেরটা দেখব, হেলথ ইজ বেটার দ্যান ওয়েলথ। স্বাস্থ্য সম্পদের থেকে বেশি ভালো। তাহলে দেখব ওয়েলথ আগে লিখছি, ওয়েলথ। এইবার বলেছি যে যখন কম্পারেটিভ থেকে পজিটিভে যাব তখন কি করব, ইজ থাকলে ইজ নট, ওয়েলথ ইজ নট। তাহলে বেটারের পজিটিভ ডিগ্রি হলো গুড, মুখস্থ রাখবে, গুড, বেটার, বেস্ট। নট আছে, তাহলে লিখলাম সো গুড অ্যাজ, তারপরে লিখছি হেলথ। ওয়েলথ ইজ নট সো গুড অ্যাজ হেলথ। তাহলে হেলথ সবসময় ওয়েলথের থেকে ভালো। তাহলে তারপরেরটা দেখো, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তাহলে কি করব, ওয়াটার আগে চলে আসবে, ব্লাড পরে চলে যাবে, তাহলে ওয়াটার লিখলাম সবার প্রথমে। ইজ আছে, ইজ থাকলে আমরা কি করব, নিজেরাই বলো, ইজ থাকলে ইজ নট লিখলাম। আর বাদ দিয়ে দিলে হয়ে গেল পজিটিভ ডিগ্রি। নট থাকলে আমরা কি করব, সো লিখব। তারপরে আর বাদ দিয়ে লিখলাম THICK থিক। তারপরে আমরা বসালাম অ্যাজ। এবার প্রথমটা লাস্টে চলে গেল কি, BLOOD ব্লাড। বুঝতে পারলে? আর পরের কোশ্চেন দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল। চিতা হলো কি সব থেকে দ্রুত গতি সম্পন্ন প্রাণী। এটা সুপারলেটিভ থেকে যখন পজিটিভ করব, পজিটিভ করতে গেলে সবার আগে আমাদের বসাতে হবে নো আদার। লিখলাম নো আদার। নো আদার লেখার পরে কি করবে, সুপারলেটিভ ডিগ্রির পরে যেটা আছে সেটা লিখবে, অর্থাৎ লাস্টের শব্দটা লিখলাম অ্যানিম্যাল, নো আদার অ্যানিম্যাল। এবার ইজ আছে, ইজ লিখলাম। এবার কিন্তু আমরা নট লিখবো না, কারণ আগে নো লেখাই আছে। নো আদার অ্যানিম্যাল ইজ। এবার ফাস্টেস্ট,
এর ইএসটি বাদ দিলে পড়ে থাকলো ফার্স্ট। আর জানবে যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কম্পারেটিভ পজিটিভে আমরা দা লিখব না। তাহলে এবার নট নেই, যেহেতু নট নেই তাহলে দুটো অ্যাজ হবে, অ্যাজ ফার্স্ট, অ্যাজ, এবার প্রথমটা লাস্টে লিখছি দা চিতা, CHEETAH। তাহলে হলো কি, নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। পরের কোশ্চেন দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কি লিখবো? পজিটিভ করলে নো আদার আগে লিখবো, নো আদার। এইবার দেখো সুপারলেটিভ ডিগ্রির পরেরটা আগে লিখেছিলাম, এবার সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট, তারপরে কি আছে বয় ইন দ্য ক্লাস, সেটা আমরা নো আদারের পরে বসালাম, বয় ইন দ্য ক্লাস। এইবার ইজ আছে, ইজ লিখলাম। বেস্টের পজিটিভ ডিগ্রি আমরা আগেও করেছি যে বেস্টের পজিটিভ ডিগ্রি গুড, তার আগে পরে অ্যাজ লিখবো, অ্যাজ গুড অ্যাজ। এবার প্রথমটা লাস্টে চলে যাচ্ছে, হি লাস্টে যাচ্ছে। ধরো এটার তোমার কম্পারেটিভ ডিগ্রি করতে দিল, এটা এখানে লিখে দিলাম, কম্পারেটিভও যদি দেয়, COM লেখা থাকলো, তাহলে কি করবে, কম্পারেটিভে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয় না, হি আছে হি লিখলাম, ইজ আছে ইজ লিখলাম, হি ইজ। এইবার দ্য বেস্ট, এর কম্পারেটিভ ডিগ্রি কি গুড বেটার বেস্ট, বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি, হি ইজ বেটার। কি লিখলাম খেয়াল করো, হি ইজ এর জায়গায় হি ইজ, দ্য বেস্টের জায়গায় লিখলাম বেটার। এইবার কম্পারেটিভ ডিগ্রিতে বসে দেন এবং এনি আদার। এই দেন আর এনি আদার বসাতে হয় কম্পারেটিভ ডিগ্রিতে, হি ইজ বেটার দেন এনি আদার। এবার লাস্টে যেটা ছিল দেখে দেখে লিখব, বয় ইন দ্য ক্লাস। এবার আমি একটা তোমাদেরকে এক্সারসাইজ দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে কিন্তু আনসারটি করে দেখাবে। লিখছি, রাহুল ইজ টলার দেন রিতা। এটা পজিটিভ ডিগ্রি কি হবে করে দেখাবে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে এটির আনসার করে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তাহলে আমরা দেখে নিলাম ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয় এবং তোমাদের এক্সামের জন্য যে ডিগ্রিগুলি গুরুত্বপূর্ণ সেই ডিগ্রিগুলি আজকে আমি তোমাদেরকে করালাম। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জ কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেটি খেয়াল করো। দেখো আগে জানতে হবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে থার্ড ফর্ম দেখা গেল রাইট লেখা আছে, তাহলে কি হয় V1 V2 আর V3 সম্পর্কে তোমার জানতে হবে। যেমন রাইট হয়, তারপরেরটা হয় রোট, তারপরেরটা হয় রিটেন, রাইট রোট রিটেন। তারপরটা রয়েছে নো, KNOW নো, পরেরটা হয় KNEW নিউ, তারপরেরটা হয় KNOWN নোন। তারপরেরটা দেখো প্লেতে কি হয় প্লে, পরেরটা হয় প্লেড, তারপরেরটা হয় প্লেড। তারপর কি লেখা আছে লস্ট, LOST লস, LOST লস্ট, LOST লস্ট। পরেরটা দেখব ডু আছে ডু, পরেরটা হয় ডিড, তারপরেরটা হয় DONE ডান। তারপরটা আছে টেস্ট, TASTE টেস্ট, TASTED টেস্টেড, TASTED টেস্টেড। দেখো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা ব্যবহার করব একটা জিনিসের ক্ষেত্রে ইজ, অনেকগুলো হলে লিখব আর। আর V2 থাকলে হবে ওয়াজ, তারপরে ওয়ার। আর আনসারে আমরা সব সময় এটি কিন্তু আনসারের ক্ষেত্রে ব্যবহার করব V3। তাহলে এবার দেখো ভালো করে মন দাও, লেখা আছে হি রাইটস আ লেটার। আমরা জানি হি হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব, আর এ লেটার এটি হলো অবজেক্ট। তাহলে আগে আমরা লিখলাম এ লেটার। এইবার দেখো লেখা আছে এই তিনটের মধ্যে মিলছে কোনটার সাথে, রাইটের সাথে। তাহলে রাইট হলো ভার্বের প্রথম ফর্ম, তাহলে ইজ হবে অথবা আর হবে।
তাহলে একটা জিনিস হলে হয় ইজ, অনেকগুলো হলে হয় আর, এ লেটার একটি চিঠি। আর কি বলেছে আনসারে সবসময় এই থার্ড ফর্মটি হবে রিটেন লেখা আছে, লিখবো WRITTEN, রিটেন। তাহলে হলো এ লেটার ইজ রিটেন। এবার কি করতে হয়, বাই বসাতে হয়, হি থাকলে হয় হিম। তোমরা নিশ্চয়ই জানো আই থাকলে মি লিখতে হয়, উই থাকলে আস লিখতে হয়, ইউ থাকলে কোনো চেঞ্জ হয় না, ইউ হয়, উই থাকলে লেখা হয়ে গেছে। এবার দেখো হি থাকলে লিখতে হয় হিম, শি থাকলে লিখতে হয় হার। আর বাকি ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, যা থাকবে সেটাই লিখবে। এবার দেখো আই নো দ্য ম্যান, আমরা দ্য ম্যান আগে লিখছি। এইবার কোনটা দেখতে পাচ্ছি, নো ভার্বের ফার্স্ট ফর্ম ইজ অথবা আর হবে, দ্য ম্যান একটি লোক, তাহলে হলো ইজ। আর নোর আনসারে লিখতে হবে কি থার্ড ফর্ম নোন, KNOWN, নোন। এই যে কারণে এটি এক্সামে আসে, নোনের পরে কখনোই বাই বসে না, সব সময় বসে টু। দ্য ম্যান ইজ নোন টু, আই থাকলে কি হবে মি। দেখো আই থাকলে মি লিখতে হয়, তাই লিখলাম মি। এই ক্ষেত্রে কিন্তু কখনোই বাই বসে না। পরেরটা হি প্লেড ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তাহলে আমরা কোনটা আগে লিখবো, ক্রিকেট, এটি আগে লিখলাম। এইবার দেখো প্লেড আছে, কোন ঘরের সাথে মিলছে, দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর থাকলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার। ক্রিকেট একটি মাত্র খেলা, তাই হলো ওয়াজ। এবার আমরা কি লিখবো, এই ঘর, বানান ইডি হলে থার্ড ফর্মেও একই বানান হয়, তাই লিখলাম প্লেড। এবার হি আছে, হি থাকলে কি করতে হবে আমাদের, হিম লিখতে হবে, তার আগে অবশ্যই বাই বসাতে হবে, বাই হিম। তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিম। তারপরে উই লস্ট দ্য ম্যাচ, তাহলে আমরা কোথা থেকে লিখবো, দা থাকলে আমরা দা থেকে লিখবো, দা ম্যাচ। এই যে লস্ট, এটা কোথায় দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। তাহলে উপরে ওয়াজ অথবা ওয়ার লেখা আছে, একটাই ম্যাচ, তাই জন্য ওয়াজ হলো, আর লসের V3ও একই, লস্ট। তাহলে হলো দ্য ম্যাচ ওয়াজ লস্ট, উই থাকলে হয় বাই, এখানে দেখতে পাচ্ছি ইউএস আস আছে, লিখলাম আস। এবার দেখো, এবার একটি ব্যতিক্রম নিয়ম। এই দেখো এখানে সাবজেক্ট নেই, ডু ইট, কে কাজটা করবে বলা নেই। যখন সাবজেক্ট থাকবে না সবার প্রথমে লিখবে লেট, তারপরে এই যে সাবজেক্ট আর এটা অবজেক্ট, ইটটা লেখা হলো ডু ইট, সরি লেট ইট। তারপরে যেটা বসাতে হবে বি, এই যে লেটের সাথে সবসময় বি বসে, আর ডু এর থার্ড ফর্ম লিখবো আমরা ডান, DON। ঠিক এই নিয়মে তোমরা একটি আমাকে করে দেখাবে, সেটি হলো OPEN, ওপেন দ্য ডোর। কমেন্ট করে অবশ্যই জানাবে যে ওপেন দ্য ডোর এর ভয়েস চেঞ্জ কি হবে, ওপেনে V3 আমি বলে দিচ্ছি, ইডি যোগ করতে হয়, ওপেন হয়। দেখো আরো একটা নিয়ম, ব্যতিক্রম নিয়ম, একে কোয়াসি প্যাসিভ ভয়েস বলে। লেখা আছে হানি টেস্ট সুইট, এটা খুব পরীক্ষায় এসে থাকে। এটা সাধারণত যে নিয়মে করি সেইভাবে হবে না, মধুর স্বাদ মিষ্টি লিখতে হবে, মধু হয় মিষ্টি যখন এটা টেস্ট করা হয় অর্থাৎ চেখে দেখা হয়। লিখবো এইভাবে, মুখস্থ রেখে দিতে পারো এটা, হানি ইজ সুইট, মধু হলো মিষ্টি। হোয়েন যখন, ইট মানে এটা মানে মধুটা, এই যে টেস্ট ভার্বের প্রথম ফর্ম আছে তাই ইজ লিখলাম, ইজ। এবার টেস্টের V3 লিখবো, টেস্টেড, TASTED, টেস্টেড। তাহলে হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এবার আরেকটা দেখো, ING থাকলে তোমরা কি করবে, I am writing a letter, আমি একটি চিঠি লিখছি। তাহলে দেখো কোথা থেকে লিখবো, আগে এ থাকলে এ থেকে আগে লিখবো, লিখছি এ লেটার, এ লেটার। এই যে এবার একটা জিনিসের ক্ষেত্রে কি লিখবো, ইজ লিখবো, এ লেটার ইজ। এই ING এর জন্য যেটি বসাতে হবে সেটি হলো BEING, বিং, মনে থাকে যেন, এ লেটার ইজ বিং। আর রাইটের ভিতরে কি রিটেন, WRITTEN, রিটেন।
আর আই থাকলে হয় বাই মি। তাহলে হলো এ লেটার ইজ বিং রিটেন বাই মি। একটা জিনিসের ক্ষেত্রে ইজ, অনেকগুলো হলে আর। চিঠি একটা, তাই ইজ হয়েছে। কেন কি ইজ হয়েছে? রাইট লেখা আছে এই যে এখানটায়, তার মাথায় ইজ লেখা আছে। বুঝলে? তাহলে ভয়েস চেঞ্জগুলি গুরুত্বপূর্ণ রুলস, যেগুলি তোমাদের ক্লাস 7 এর জন্য জরুরি, সেই রুলসগুলি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। উত্তরে সবসময় থার্ড ফর্ম লিখতে হবে। এই ঘরটি প্রশ্নে থাকলে ইজ অথবা আর, একটা জিনিসের ক্ষেত্রে ইজ, অনেকগুলি হলে আর। যদি সেকেন্ড ফর্ম দেওয়া থাকে তাহলে কিন্তু ওয়াজ ওয়ার লিখতে হয়। আর ভয়েস চেঞ্জে কি লাস্টেরটা ফার্স্টে আসবে, ফার্স্টেরটা লাস্টে যাবে। আর আই থাকলে বাই মি লিখতে হবে লাস্টে, উই থাকলে বাই আস, ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম, শি থাকলে বাই হার। এবার যদি রাহুল থাকে তাহলে বাই রাহুল। অন্যগুলোর ক্ষেত্রে আর কিন্তু চেঞ্জ হবে না। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ ন্যারেশন। এবার আমরা শিখে নেব ন্যারেশন চেঞ্জ। দেখো, ফার্স্ট কোশ্চেন, টিচার সেড, শিক্ষক বললেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যখন কোটেশনের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ বা নিত্য সত্য থাকবে, যেগুলি কখনো পরিবর্তন হয় না, যেগুলি তোমরা জিওগ্রাফিতে অর্থাৎ ভূগোল বইয়ে পড়েছো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী হয় গোল, ঘাস হয় সবুজ, আকাশ নীল, এই যে এইগুলিকে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি করব? আমরা জাস্ট কমার জায়গায় দ্যাট বসাবো এবং কোটেশনটা তুলে দেব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। দেখো, টিচার সেড, এই কমার জায়গায় আমরা লিখলাম দ্যাট এবং আমরা কোটেশন তুলে দিলাম। কোটেশন যখনই তুলবো আমাদের কিন্তু স্মল লেটার লিখতে হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং লাস্টে কিন্তু আমরা ফুল স্টপ দিলাম, কমা কোটেশন বাদ দিলাম, আমরা খালি একটা দ্যাট বসিয়েছি। পরেরটা দেখো, রিনা সেড, রিনা বলল, লিভস আর গ্রিন, পাতা হয় সবুজ। বলো তো এটি কি হবে? এটি তো ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? পাতা কিন্তু সবুজ রঙের হয়, ঘাস সবুজ রঙের হয়, এগুলি থাকলে জানবে যে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে কি করবে? রিনা সেড, এই কমার জায়গায় বসালাম দ্যাট। এবার যা লেখা আছে এলটাকে আমরা স্মল লেটার লিখবো, লিভস আর গ্রিন, তাহলে হয়ে গেল। পরেরটা দেখো, হি সেড, কমা, আই হ্যাভ সিন দ্য বার্ড, আমি পাখিটা দেখেছি। দেখো এখানে কমা আছে, হি সেড, কমার জায়গায় আমরা বসালাম দ্যাট। এইবার যেটা বোঝার, এই যে আই লিখলে কিন্তু হবে না, আই মানে কাকে বোঝানো হয়েছে? হি, তাই আই এর জায়গায় হবে হি। হ্যাভ থাকলে এখানে সেড পাস্ট টেন্স, তাই আমাদের হ্যাভ এর পাস্ট টেন্স লিখতে হবে। হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাড, তাহলে হ্যাভটা হলো হ্যাড। তারপরে সিন লেখা আছে, সিন লিখলাম। তারপরে দ্য বার্ড আছে, বার্ড লিখলাম। তাহলে কি কি চেঞ্জ হলো? দ্য হি সেড ছিল, হি সেড লিখেছি, কমার জায়গায় কমা তুলতে আমরা দ্যাট বসিয়েছি। আই থাকলে প্রথম জন দেখতে হবে, হি আছে, হি লিখলাম। এখানে যদি সি থাকতো আমরা সি লিখতাম। হ্যাভের জায়গায় আমরা লিখলাম হ্যাড। তারপরে সিন দ্য বার্ড। পরেরটা দেখো, সি লেখা আছে, সি লিখলাম। সেড আছে, সেড লিখলাম। কমার জায়গায় আমরা বসালাম দ্যাট। এইবার দেখো, এখানে সি আছে, এখানে আই আছে, তাহলে আইটা কি হবে? ঠিক বলেছো, সি হবে, সি। আর মনে রাখবে, যদি এখানে সেট থাকে তখন কিন্তু এম এর জায়গায় এম এর পাস্ট টেন্স লিখতে হয় ওয়াজ, তাহলে হলো সি ওয়াজ। তারপরে ফাইন। সেট থাকলে কিন্তু কোটেশনের ভিতরে প্রেজেন্ট টেন্স গুলোকে পাস্ট টেন্স করতে হবে, এটি খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন দেখো, তপন সেড টু মি, দেখবে যদি সেট টু থাকে ফুল স্টপ বাক্য হলে সেখানে বসাবে টোল্ড, টি এ পি এ এন, তপন। সেট টুর জায়গায় আমরা লিখব টি ও এল ডি, টোল্ড। তপন টোল্ড, কি করলো? মি, তপন আমাকে বলল। তাহলে সেট টুর জায়গায় কি হবে? টোল্ড হবে, এটি মনে রাখবে। সেট টু থাকলে তবেই টোল্ড লিখবে, শুধু সেট থাকলে সেট দ্যাট লিখবে। কমার জায়গায় আমরা বারবারই শিখছি, কমার জায়গায় দ্যাট। যখনই ফুল স্টপ বাক্য হবে তোমাদের ফুল স্টপ বাক্য দিয়ে দেবে দ্যাট।
মাই থাকলে কিন্তু চেঞ্জ হবে, এখানে তপন ছেলে আছে, ছেলেদের ক্ষেত্রে মায়ের জায়গায় হিজ হয়, মেয়ে থাকলে মায়ের জায়গায় হার হয়, এটি মনে রাখতে হবে। মাই ব্রাদার হয়ে গেল হিজ ব্রাদার, তার ভাই অর্থাৎ তপনের ভাই, ব্রাদার। ইজ থাকলে জানবে যে ইজের পাস্ট টেন্স লিখবে ওয়াজ। তারপরে লেখা আছে রিডিং, লিখলাম রিডিং। আর নাও থাকলে কিন্তু নাও এর জায়গায় চেঞ্জ হয়, লিখতে হয় THEN দেন। নাও এর জায়গায় দেন লিখতে হয়। দেখো চেঞ্জ কোথায় কোথায় হলো, ইজ এর জায়গায় ওয়াজ, নাও এর জায়গায় দেন, তিন জায়গায় চেঞ্জ হয়েছে, মাইটা হিজ হয়েছে, ইজটা ওয়াজ হয়েছে, নাওটা দেন হয়েছে, বাকি লেখা কিন্তু একই আছে। আর এদিকে কমার জায়গায় আমরা দ্যাট বসিয়েছি, সেট টু জায়গায় টোল্ড লিখেছি। পরের কোশ্চেন দেখো, এবার শুধু সেট আছে, শুধু সেট থাকলে সেট দ্যাট লিখবো, হি সেড দ্যাট, সে বলল যে। এখানে আই আছে, এখানে হি আছে, তাহলে আই এর জায়গায় লিখলাম হি, সেট থাকলে আমি এর জায়গায় লিখতে হয় ওয়াজ, হি ওয়াজ। গোয়িং আছে, আমরা লিখলাম গোয়িং, টু আছে টু লিখলাম, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, দ্য মার্কেট। তাহলে হলো হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস 7 এর জন্য অনেকগুলো ক্লাস দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট থেকে যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে এক্সামের আগে দেখে যাও, তাহলে কিন্তু তোমরা ইংলিশে একটি ভালো স্কোর 80% প্লাস কিন্তু মার্কস তোমরা তুলতে পারবে। যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, কারণ পরবর্তী বছরগুলোতেও কিন্তু এই চ্যানেল তোমাদেরকে হেল্প করবে ইংলিশে ভালো মার্কস তুলতে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।